আগের দিন যে তড়কা রান্নাটা শুধু শেষ পর্যায়ে দেখিয়েছিলাম, আজকে তার পুরো রেসিপিটাই দিলাম। আর এত সুন্দর দেখতে হয়েছিল তড়কাটা যে কি বলবো। এই রেসিপিটা খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। তার জন্য আগের থেকে তড়কা ডাল ভিজিয়ে রেখেছিলাম, সাথে দিয়েছি একটা আলু প্রেসার কুকারে সিটি মারার সময়। কেন দিলাম সেটা পরে বলছি। পেঁয়াজ ভেজে নিয়েছি, তার আগে ভাজলাম পনির ভেজেছি, মাংস একটু সেদ্ধ করে এটাকে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব। পেঁয়াজ ভাজার উপর দুটো ডিম দিয়ে একটু তুলে রেখে আদা পেঁয়াজ রসুন দিয়ে মশলা কষিয়ে তাতে দিয়ে দিলাম কিছু বেসিক মশলা আর ওই মাংস ভাজাটা, মাংসর সেদ্ধটা। তারপর খুব ভালো করে আদা পেঁয়াজ রসুন পেঁয়াজ সমস্ত কিছু কষিয়ে নিলাম। দুটো টমেটো দিয়েছি, এতে ব্যবহার করেছি, দেখানো হয়নি। মশলা যেই কষে যাবে ততক্ষণে মাংসও কষে যাবে। ওই পনিরের ছোটো ছোটো টুকরোগুলো দিয়ে তড়কার ডাল দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। আর যে আলুটা আমি সেদ্ধ করেছিলাম তার সাথে কিছুটা তড়কা ডালকে আমি ভালো করে চটকে নিয়ে এর মধ্যে দিয়েছি বাটার, কাঁচা লঙ্কা আর ধনে পাতা। এর মধ্যে বেশি মশলাগুলোর মধ্যে ছিল জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তড়কার মশলা, মেথি পাতা, গোটা জিরা, সাজিরা সমস্ত কিছু দেওয়ার পর রান্না যখন হয়ে গেল একটা পাত্রে নিয়ে উপর থেকে সেই পেঁয়াজ আর ডিমের ভাজা, ধনেপাতা আর একটা তড়কার ওপর তড়কা, এই তড়কাটা দিয়েছি ঘিয়ের মধ্যে গোটা জিরে, লঙ্কার গুঁড়ো, সামান্য টমেটো সসকে ফুটিয়ে নিয়ে এর উপরে ছড়িয়ে দিয়েছি।